সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন গাইস? আশা করি ভালো আছেন। আজকে আমরা এই জিরান ইনফিনিটিভের আ ৫ম তম ক্লাস এটা ইনশাআল্লাহ আজকে আমরা নিব। এখানে এটা কিন্তু কিছু গুরুত্বপূর্ণ স্ট্রাকচার আছে। এই স্ট্রাকচার গুলো আমি আগেও বলছি, গত ক্লাসে যারা দেখেন না এগুলো দেখবেন। সেখানে কিন্তু স্পিকিং এর, রাইটিং এর প্রচুর স্ট্রাকচার দেওয়া আছে, সাথে সাথে গ্রামারও। অর্থাৎ এটাকে ইংলিশে বলা হয় কিলিং টু বার্ড ইন ওয়ান স্টোন, এক দিলে দুই পাখি মারা। আপনি এই বইটার মাধ্যমে যেমনিভাবে আপনার গ্রামারের স্কিলও দক্ষ করতে পারবেন, সেই সাথে আপনি কিন্তু স্পিকিং এও অথবা রাইটিং এও পাক্কা হয়ে যাবেন ইনশাআল্লাহ, যদি এটা ভালোভাবে স্টাডি করতে পারেন। আজকে আমরা শিখব 36 63 এইটা। এখানে যেমন দেওয়া আছে, কিছু স্ট্রাকচার দেওয়া আছে, যেমন দেখেন, there is no point in, there is no point in, এখানে এই দেখেন 1 নম্বর, we say there is no point in মানে হইতেছে কোনো লাভ নাই। there is no point কোনো মানেই হয় না। আমরা বলি না যে কোনো এটা করার কোনো মানেই হয় না, এটা বলা ইংলিশে there is no point in, there is no point in। অথবা ইটস নো ইউজ, এটার কোনো লাভ নাই। ইটস নো ইউজ মানে কোনো লাভ নাই। অথবা ইটস নো গুড, এটা ভালো না। ঠিক আছে, ইটস নো গুড। এই তিনটার পরে কোনো একটা ভার্ব থাকলে ভার্বের শেষে কি হবে? আইএনজি হবে। যেমন দেখেন 1 নম্বরে, there is no point in having a car if you never use it। একটা গাড়ি থাকার কোনো মানেই হয় না যদি তুমি এটা ইউজ কখনোই না করো। আবার দেখেন, there's no point, কোনো there's no point in waiting any longer। আর দেরি করা কোনো কারণই হয় না বা কোনো মানেই হয় না, তাই আমরা চলে গেলাম। আপনি কারোর জন্য অপেক্ষা করতেছেন অনেকক্ষণ ধরে, এখন বলতেছেন there's no point in waiting, তো এখানে এতক্ষণ ওয়েট করা কোনো মানেই হয় না, there's no point in। এটাকে আপনি আরো স্ট্রাকচার এটাতে আরো এক্সাম্পল বানাইতে পারেন যে আহ, এখানে এতক্ষণ বসে থাকার কোনো মানেই হয় না, বলি না there is no point in sitting here for long time। এতক্ষণ বসে থাকা এখানে কোনো কোনো মানেই হয় না, এভাবে। পরবর্তী আরেকটা দেখেন যে ইটস নো ইউজ ওয়ারিং অ্যাবাউট হোয়াট হ্যাপেন্স। ইটস নো ইউজ কোনো লাভ নাই, ওয়ারিং অ্যাবাউট দুশ্চিন্তা করা, হোয়াট হ্যাপেন্স কি হয়েছে না হয়েছে এইটা নিয়ে দুশ্চিন্তা করা কোনো মানেই হয় না। দেয়ার ইজ নাথিং ইউ ক্যান ডু অ্যাবাউট ইট, কোনো কিছুই নাই ইউ ক্যান ডু অ্যাবাউট ইট, এটা নিয়ে তুমি কিছু করতে পারবা, কোনো কিছুই নাই, দ্যাটস নাথিং, কিছুই নাই, ইউ ক্যান ডু অ্যাবাউট ইট, এটা নিয়ে কিছু করতে পারবা। ইটস নো ইউজ ওয়ারিং অ্যাবাউট হোয়াট হ্যাপেন্স, কোনো দুশ্চিন্তা করা কোনো লাভ নাই। ইটস নো ইউজ কোনো লাভ নাই, ওয়ারিং অ্যাবাউট দুশ্চিন্তা করা, হোয়াট হ্যাপেন কি হয়েছে, ইটস নো ইউজ। আমি বলতে পারি যে এখন দৌড়ে লাভ নাই, ট্রেন চলে গেছে। আপনি ট্রেনে টিকিট কাটছেন, অনেকক্ষণ দেরি করছেন, এখন দৌড়িতেছেন, ট্রেন পান নাই, বলতে পারি যে ইটস নো ইউজ গোয়িং ফর দি ট্রেন, ট্রেনের পিছনে দৌড়ে এখন কোনো লাভ নাই, ট্রেন হ্যাড লেফট অলরেডি, ট্রেন চলে গেছে অলরেডি। আচ্ছা, ইটস নো গুড ট্রাইং টু পারসিউড মি, পারসিউড মি আমার বাবার পারসিউড মানে হইতেছে ঠেলা। আমরা বলি না কারো ঠেলে এটা করো ওটা করো এটা করো, পারসিউড, এটা বলে পারসিউড। ইটস নো গুড ট্রাইং টু পারসিউড মি, আমাকে এরকম ঠেলে ঠেলে বলা এটা কোনো লাভ নাই বা এটা কোনো মানে হয় না, ইউ ওন্ট সাকসেস। এই তিনটার মেইন গাইস, এই তিনটার স্ট্রাকচার মেইন একেবারে সেম, এক কথায় প্রায় ম্যাক্সিমাম সেম অর্থটা। আচ্ছা, এখানে একটা যে সূক্ষ্ম বিষয় আছে, উই সেই নো পয়েন্ট ইন বাট দ্য পয়েন্ট অফ, এটা কিন্তু মনে রাখতে হবে। নো পয়েন্ট ইন কিন্তু বাট দ্য পয়েন্ট অফ, যেমন দেয়ার ইজ নো পয়েন্ট ইন হ্যাভিং এ কার, গাড়ি থাকার কোনো মানেই হয় না। কিন্তু হোয়াটস দ্য পয়েন্ট অফ হ্যাভিং এ কার, হোয়াটস দ্য পয়েন্ট অফ, দ্য পয়েন্ট অফ ভার্ব প্লাস আইএনজি, দ্য পয়েন্ট অফ। আবার নো পয়েন্ট ইন ভার্ব প্লাস আইএনজি, এখানে একটা আছে নো পয়েন্ট, নো থাকলে ইন আর দা থাকলে অফ, নো পয়েন্ট ইন দা পয়েন্ট অফ। তাহলে হোয়াটস দ্য পয়েন্ট অফ হ্যাভিং এ কার ইফ ইউ নেভার ইউজ ইট, গাড়ি থাকলে লাভ কি তুমি যদি এটা কখনো ইউজ না করো। there is no point in having a car, what's the point of। আচ্ছা, পরে আসি বি নাম্বারে। বি নাম্বারে কি আছে, ইটস ওর্থ অথবা ইটস নট ওর্থ, এটা দামি। ইটস ওর্থ অথবা ইটস নট ওর্থ মানে এটার মিনিং, একটা আছে যে মিনিংলেস, এই যে আগে যেগুলো পড়ছি এটা হলো যে মিনিংলেস, এটা মানে পড়ার কোনো মানেই নাই, আর এগুলোর মানে আছে। ইটস ওর্থ মানে এটার মানে আছে। যেমন দেখেন, ইটস আ নাইস টাউন, এটা একটা সুন্দর শহর। ইটস ওর্থ স্পেন্ডিং আ ফিউ ডেজ দেয়ার, এটা ভালো,
যে তুমি এখানে কিছুদিন থাকবা, স্পেন্ডিং কিছুদিন ব্যয় করো ওখানে, এটা ঠিক আছে, সমস্যা নেই। তাহলে our flight was very early in the morning, আমাদের ফ্লাইট একেবারে সকাল সকাল ছিল, so it wasn't worth going to bed, তাই এখন বেডে যাওয়ার মানে এটা ভালো হইবে না এখন, ঠিক আছে, এখন এটা ভালো হবে না, it wasn't worth going to bed। আবার দেখেন, you can say that something is worth it or not worth it। দেখেন you should spend a couple of days here, it's worth it, মানে worth it অথবা not worth it, মানে এটা ঠিক আছে, আমরা বলি হ্যাঁ এটা ঠিক আছে, ঠিক আছে কইলে কি হবে, worth it, it's worth it, এটা ঠিক না, it's not worth it, worth it। You can say that something is worth it or not worth it, you should spend a couple of days here, এখানে তোমার কিছুদিন ব্যয় করা উচিত, it's worth it, এটা ভালো। We did not go to bed, it wasn't worth it, আমরা বেডে যাই না কারণ এটা ভালো না, এটা বলছে এখানে। You can also say that something is worth doing, অথবা a movie is worth seeing, মানে দেখা, মানে গাইস এক কথায় ওর্থ মানে হইতেছে মিনিংফুল, যেটার আপনার ভ্যালু আছে। আর আগের যে স্ট্রাকচার গুলো নো পয়েন্ট, তারপরে দা পয়েন্ট, তারপরে আছে আপনার ওই জায়গায় আছে যে নো ইউজ, এগুলো মানে হইতেছে মিনিং ছাড়া, কিন্তু এই যেগুলো মিনিং আছে, যেমন দেখেন যে ইউ শুড স্পেন্ড আ কাপল অফ ডেজ দে হ্যাঁ ইটস ওর্থ ইট। আচ্ছা এই পরেরটা যেটা দেখতেছিলাম, ইউ ক্যান অলসো সে দ্যাট সামথিং ইজ ওর্থ ডুইং, হ্যাঁ এটা ভালো। আ মুভি ইজ ওর্থ সিং, হ্যাঁ মুভিটা দেখা ভালো, এটা দেখতে মানে ভালো লাগে। যেমন দেখেন ইটস আ গ্রেট মুভি, এটা খুব একটা ভালো মুভি ছিল, ইটস ওর্থ সিং, এটা দেখাটা মানে ভালো ছিল। Thieves broke into the house, চোররা বাড়িতে ঢুকছে ভাঙ্গিয়া, but did not take anything, কিছুই নেয় নাই, there was nothing worth stealing, দামি মূল্যবান কিছুই ছিল না চুরি করার মতো, there was nothing worth stealing, there was nothing worth, মানে চুরি করার মূল্যবান কিছুই ছিল না, ঠিক আছে। It's an interesting idea, it's worth thinking about it, এটা একটা খুবই ভালো আইডিয়া, it's worth, এটার মিনিং আছে, এটার মানে করলে ভালো হবে কিছু, it's worth, এটা মূল্যবান বা এটার মিনিং আছে, হ্যাঁ এটা পারপোজ আছে, ইটস ওর থিঙ্কিং অ্যাবাউট ইট। হ্যাঁ এটা যদি আমরা ভালো করে চিন্তা করি, এটা নিয়ে আমরা নতুন নতুন আরো কিছু বুদ্ধি যদি বের করতে পারবো কিছু করার জন্য, হ্যাঁ এটার মিনিং আছে, সেটা বলছে যে ইটস ওর থিঙ্কিং অ্যাবাউট ইট। আচ্ছা তাহলে ওর্থের বিষয়টা কি পেলাম বি ক্ষেত্রে, ইটস ওর্থের পরে যদি ভাব থাকে ভাবের শেষে কি হবে, আইএনজি হবে। যেমন ইংলিশ শেখাটা এই জমানায় এখন এটা দামি, এটা তোমার শিখতে হবে, ইটস ওর্থ লার্নিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইন দিস মডার্ন সোসাইটি টু লিভ, মডার্ন সোসাইটিতে বাস করতে হলে তোমার অবশ্যই ইংলিশ শিখতে হবে, এটা ভালো, এটা মূল্যবান, ইটস ওর্থ লার্নিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে এইভাবে। আবার দেখেন সি নাম্বারে, হ্যাভ ট্রাবল ডুইং সামথিং, হ্যাভ ডিফিকাল্টি, হ্যাভ আ প্রবলেম। যেমন দেখেন স্ট্রাকচারটা, হ্যাভ এর পরে ট্রাবল ডিফিকাল্টি আর প্রবলেম থাকলে তারপর শেষে আইএনজি হবে সামথিং। যেমন দেখেন আই হ্যাড নো ট্রাবল, আমার কোনো সমস্যা ছিল না, ফাইন্ডিং আ প্লেস টু স্টে, একটা জায়গা খুঁজে বের করতে মানে থাকার জন্য, আই হ্যাভ নো ট্রাবল, মানে আই হ্যাভ নো ট্রাবল, হ্যাভ এর পাস্ট ফর্ম হ্যাড, বলছে আই হ্যাড নো ট্রাবল ফাইন্ডিং আ প্লেস, একটা জায়গা খুঁজতে বের করতে আমার কোনো সমস্যা হয়নি টু স্টে থাকতে, এখানে কিন্তু হবে না যে ট্রাবল টু ফাইন্ড, কারণ ট্রাবলের পরে, কারণ এখানে হ্যাভ আস, হ্যাভ এর পরে ট্রাবল ডিফিকাল্টি আর প্রবলেম থাকলে ভাবে শেষে আইএনজি হবে। আবার দেখেন ডিড ইউ হ্যাভ আ প্রবলেম গেটিং আ ভিসা, তোমার কি কোনো সমস্যা হয়েছিল গেটিং আ ভিসা, একটা ভিসা পাইতে, ডিড ইউ হ্যাভ আ প্রবলেম গেটিং আ ভিসা, এখানে কিন্তু হবে না যে ডিড ইউ হ্যাভ আ প্রবলেম টু গেট আ ভিসা, এটা কিন্তু ভুল হবে, কি হবে ডিড ইউ হ্যাভ আ প্রবলেম গেটিং আ ভিসা, কারণ কি হ্যাভ এর পরে ট্রাবল ডিফিকাল্টি প্রবলেম থাকলে ভার্বের শেষে আইএনজি হবে। People sometimes have difficulty reading my writing, people sometimes have difficulty, মানুষদের মাঝে মাঝে অনেক সমস্যা হয় রিডিং মাই রাইটিং, আমার লেখা পড়তে, sometimes I don't have any problem reading your book, তোমার বই পড়তে আমার সমস্যা নাই, অথবা এটা দেখতে সমস্যা নাই, যেমন বলতে পারি যে এই বইটা লিখতে আমার সমস্যা, এই বইটা লিখতে আমার কোনো সমস্যা ছিল না বা সমস্যা হয়নি, I had no problem writing this book, I had no problem, I had no problem writing this book, আমার এই বইটা লিখতে কোনো সমস্যা হয়নি, এইভাবে। আচ্ছা পরবর্তী দেখেন উই সে স্পেন্ড টাইম ডুইং সামথিং, ওয়েস্ট টাইম ডুইং সামথিং, যেমন স্পেন্ড আর ওয়েস্টের ক্ষেত্রেও, হি স্পেন্ড আওয়ার্স ট্রাইং টু রিপেয়ার দি ক্লক, সে ঘন্টার পর ঘন্টা খরচ করছে ওই ঘড়িটা ঠিক করতে, অথবা আই ওয়েস্ট আ লট অফ টাইম ডুইং নাথিং, আমি অনেক সময় নষ্ট করছি কিছুই না করে,
এই স্পেন্ড এবং ওয়েস্টের পরে যে ভার্বটা বসবে, মাঝখানে টাইম বসবে, টাইমের পরে এই যে স্ট্রাকচারটা গাইস, স্পেন্ড টাইম পরে ডুইং। ডুইং এর বদলে আপনি যে কাজটা করে আপনি সময়টা নষ্ট করছেন, সেটাই বলতে পারেন যে আমি মোবাইল টিপে অনেক সময় নষ্ট করছি। I wasted a lot of time scrolling mobile phone in vain. মানে মোবাইল স্ক্রল করে আমি সময় নষ্ট করছি এভাবে বলতে পারেন। অথবা বলছে we also say be busy doing something. He is so busy doing other things. যেমন she said she couldn't meet me. সে বলল সে আমার সাথে দেখা করতে পারবে না। She was too busy doing other things. সে অন্যান্য কাজ নিয়ে অনেক ব্যস্ত। She was too busy doing other things. She was too busy. এই busy থাকলে ভার্বের শেষে ing বসবে, এখানে এটা বলছে। আচ্ছা, পরবর্তী আরেকটা আছে we use go into for sports others activities, যেমন দেখেন go sailing। এই যে গাইস, এটা খুবই সুন্দর একটা স্ট্রাকচার, এটা স্পিকিং এ নেটিভরা অনেক ব্যবহার করে। এই যে এটা এই নাম্বারে এটা যে উই ইউজ গো প্লাস আইএনজি, গো এর পরে একটা সরাসরি ভার্ব বসে আইএনজি বসে, মানে হইতেছে ফর স্পোর্টস এন্ড আদার অ্যাক্টিভিটিজ, যেমন গো সেইলিং, গো সুইমিং, গো ফিশিং, গো রাইডিং, গো হাইকিং, গো ক্যাম্পিং, গো জগিং, স্কাইং, গো স্কিউবা ডাইভিং। আচ্ছা, গোস সার্ফিং, মানে খেলা এবং অন্যান্য যে আদার অ্যাক্টিভিটিস যেগুলো আপনার শরীরের মানে এনার্জি ক্ষয় হয়, এগুলোর ক্ষেত্রে আপনার গো পরে একটা আইএনজি বা আইএনজি বসাবেন। যেমন দেখেন হাউ অফটেন ডু ইউ গো সুইমিং, কত সময় মানে কেমন মানে সাঁতার কাটতে যাও, মানে হাউ অফটেন, হাউ অফটেন মানে হইতেছে কেমন, কেমন বলতে কি গাইস কতবার, মানে এটা কি মাঝে মাঝে যাও, মাঝে মাঝে গেল, এটা কেমন মানে কি 10 দিন পর যাও, একদিন, এক সপ্তাহে একদিন যাও, নাকি প্রত্যেক দিন যাও, মানে হাউ অফটেন। হ্যাঁ, হাউ অফটেন ডু ইউ গো সুইমিং। অথবা উই ওয়েন্ট স্কাইং লাস্ট ইয়ার, আমরা গত বছরে এই যে স্কাইং করেছিলাম। টম ওয়াজ নট হিয়ার, সে এখানে যায় না। শি হ্যাজ গন শপিং, সে শপিং করতে গেছে। শি হ্যাজ গন শপিং, হি হ্যাজ গন শপিং মানে কি কাজ বুঝাইছে। এরপরে এখানে যে আই হ্যাভ নেভার বিন সেইলিং, আই হ্যাভ নেভার বিন সেইলিং মানে হচ্ছে আমি কখনোই, অর্থাৎ সেইলিং নৌকা চালানো, যেটা আগেই বলছিলাম যে যেই কাজগুলো করতে আপনার মানে এনার্জি ক্ষয় হয়, সেই কাজের ক্ষেত্রে আপনার এই গো এর পরে ওই ভাবটা বসাতে হবে। যেমন আই হ্যাভ নেভার বিন সেইলিং, উই ওয়েন্ট স্কাইং, হাউ অফটেন ডু ইউ গো সুইমিং, শি হ্যাজ গন শপিং। এগুলো সবই কিন্তু যেগুলো আপনার এনার্জি ক্ষয় হয়, এই ক্ষেত্রে আপনার গো এর পরে যে ভাবটা পারে ভাবের সে আইএনজি বসাতে হবে। তাহলে এই এক্সারসাইজটা এই যে 63 পয়েন্ট অন যে এক্সারসাইজটা আছে, এই যে এটা করে আপনারা কমেন্টে জানান।